যে কোনো শুরুর শেষ আছে, কিন্তু ইরান আমেরিকা যুদ্ধের শেষ কোথায় তা হয়তো কেউই জানে না। প্রথম দফার শান্তি বৈঠক ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় দফার বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে নানান জট, কারণ সেখানেও রয়েছে শর্তের পাহাড়। আর এসব কিছুর মধ্যে ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। বৈঠক শেষে আরাকচি জানিয়েছেন, রাশিয়া পূর্ণ সমর্থন জানিয়েছে ইরানকে। আরাকচির কথায়, সুপার পাওয়ারের বিরুদ্ধে ইরান বুক চিতিয়ে লড়ছে, কিন্তু আমেরিকা নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেনি, তাই আলোচনার টেবিলে এসেছে। এখন এই বিষয়টি বিবেচনা করে দেখছে ইরান। আর তারই সঙ্গে আরও একবার প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার জন্য আমেরিকাকেই দুষেছেন তিনি। আমেরিকার অত্যধিক দাবি দেওয়ার কারণেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলেই মত তাঁর। এদিকে ভ্লাদিমির পুতিন তিনিও জানিয়ে দিয়েছেন, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোই এখন লক্ষ্য রাশিয়ার। ইরানের জন্য যা যা দরকার তাই করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া যাওয়ার আগে পাকিস্তান এবং ওমান সফরেও গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী। পাকিস্তান সফরে গিয়ে শান্তি ফেরাতে আমেরিকাকে 3 দফার প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে, পরমাণু আলোচনায় বসতে হলে তাদের শর্ত মানতে হবে। সেজন্য 2টি শর্ত দেওয়া হয়েছে। কি 2টি শর্ত? প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে, পাশাপাশি নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয় তাও নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত, হরমুজে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে তা তুলে নিতে হবে। যদি এই শর্ত ওয়াশিংটন পূরণ করে, তাহলেই পরমাণু আলোচনায় বসবে ইরান। এবার এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ইরান যে শর্ত দিয়েছে, ইরানের এই শর্ত কি মানবে আমেরিকা? যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্পের প্রশাসন, তবে সূত্রের খবর, ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। আর সেখানেই ইরানের বিরুদ্ধে নিজের অসন্তোষ স্পষ্ট করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে তিনি জানিয়েছেন, সমস্যার স্থায়ী সমাধান করতে হলে পরমাণু সংক্রান্ত বিষয়টি কেন্দ্রীয় বিষয়, ফলে এই আলোচনা বাদ দিয়ে কোনোভাবেই বৈঠক হতে পারে না। ইরানের পারমাণবিক কাজকর্ম নিয়ে ট্রাম্প শুরু থেকেই নিজের অবস্থান স্পষ্ট করে রেখেছেন। বারবার জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু করার নেপথ্যে এটি ছিল অন্যতম প্রধান কারণ। তাই সেই প্রসঙ্গকে বাদ রেখে তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি করবে আমেরিকা, সেই সম্ভাবনাও আপাতত নেই বলেই মনে করা হচ্ছে। এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি জানিয়ে দিয়েছেন, চুক্তি যাই হোক না কেন, সেখানে একটা বিষয় অবশ্যই থাকতে হবে, এবং তা হচ্ছে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পরমাণু অস্ত্রের রাস্তায় হাঁটা বন্ধ করতে হবে তাদের, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তাই সব মিলিয়ে জট কাটার আভাস মিললেও শেষ মুহূর্তে তা বাতিল হওয়ার পথে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও কূটনৈতিক আলোচনার পথ কিন্তু খোলা রেখেছে ইরান। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিশ্বের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করছেন ইরানের বিদেশমন্ত্রী। এরপর এই যুদ্ধের জল কোন দিকে গড়ায়, আলোচনা আদৌ হয় কিনা, এখন সেটাই।